সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশের অনেক নারী। দাম্মামে অনাহারে অর্ধাহারে জিম্মি দশায় জীবন কাটাচ্ছেন এমন ২৪ বাংলাদেশি নারীর সন্ধান পাওয়া গেছে। সেলফোন অ্যাপসে যোগাযোগের সময় তাদের কণ্ঠে ছিল বাঁচার আকুতি। তবে নির্যাতনের কথা স্বীকার করলেও খরচ ছাড়া তাদের দেশে আনতে নারাজ এজেন্সিগুলো। আর এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রিয়াদ সুমনের রিপোর্ট। অভাব অনটনের সংসারে একটুখানি সচ্ছলতা আনার উদ্দেশ্যে বয়সের ভারে নুয়ে পড়া আজিয়া খাতুন তার বিধবা মেয়ে নাদিরাকে পাঠিয়েছিলেন সৌদি আরবে। গেল ২ সেপ্টেম্বরে ২ সন্তানের জননী নাদিরা ছেলে মেয়ের সুখের কথা ভেবে অসুস্থ মাকে রেখে পাড়ি জমায় সৌদিতে, কিন্তু সে স্বপ্ন এখন ফিকে। আপনারা আমি ২ হাত জোর করে কই আমার মায়ের আইনা দেন আপনারা। জীবনটাকে আরেকটু রঙিন করার স্বপ্ন দেখেছিল ঝালকাঠি জেলার রুবেল। তাই তো প্রিয় সহধর্মিনী শাহিদাকে সেও পাঠিয়েছিল সৌদিতে। এরা বলতেছে যে আপনি ১.৫ লাখ টাকা দিলে আমি আইনে দিতে পারবো। সৌদি আরবের দাম্মামে এজেন্সির ভিলায় বন্দী থাকা এমন ২৪ বাংলাদেশি হতভাগ্য নারীর সন্ধান পেয়েছে একুশে টেলিভিশন। সেলফোন অ্যাপসের মাধ্যমে যোগাযোগ হয় তাদের সঙ্গে। হতভাগ্য এই নারীদের অভিযোগ, সৌদি আরবে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতে গিয়ে নানা ধরনের নিপীড়ন আর নির্যাতনের শিকার হতে হয়েছে তাদেরকে। শরীরের মধ্যে থাবা মারে, টাচ করে, বাজারে একবার টুকটুক করে, ছেলেকে একবার টুকটুক করে। বলতে গেলেই আমাকে সিগারেট দিয়ে আমার জাঙ্গে ছেঁকা দিয়ে দিয়েছে। মম আমাকে ডাইরেক্ট বলছে এগুলো সহ্য করতে হবে। আমি সংসার করি স্বামী, আমি বুঝতে পারি না পুরুষ কি বলতে চাইতেছে। আর ২৪ ঘন্টা কাজ করাইতো, মাত্র 2 ঘন্টা টাইম দিত ঘুমানোর। ওর মধ্যে ঘুমান, গোসল করা সবকিছু ওর মধ্যে করা লাগবে 2 ঘন্টা টাইমের মধ্যে। নির্যাতন সইতে না পেরে এজেন্সি ভিলায় ফিরে এসে দেশে ফিরতে চাইলে তাদের আবারও জোর করে পাঠানো হচ্ছে সেই কর্মস্থলে। ২৪ জনের মধ্যে এখনো আছেন ১৯ জন। দেশে আসতে চাইলে টাকা চায়, বলে টাকা দাও। কত টাকা চায়? জি আমার কাছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা দিয়ে টাকা পয়সা আমাদের কাছে কিছু নাই, আমরা একদম শূন্যই এখানে বসে আছি। দেশে তো হবে না, 2 বছর কন্ট্রাক্ট পূরণ করবো, তারপরে যা এতে যা হয় হবে। মুরগির মতো জবাই করে তারা ফেলে বাড়িতে পাঠিয়ে রাখবে, তাও বাংলাদেশ পাঠাবো না। দেশে ফিরতে এই নারীদের কাছ থেকে ১.৫ থেকে ২ লাখ টাকা দাবি করছে এজেন্সির লোকজন। একুশের সঙ্গে এক দফা যোগাযোগের পরই তাদের দেখানো হয় ভয় ভীতি। তোমরা দেখছি, তোমরা ইটিভি পর্যন্ত গেছি, দেখছি কে তোমাদেরকে খাইতে দিচ্ছে, কে তোমাদেরকে বাঁচাই। তোমাকে এত বড় করে রাখিয়ে দিছে, আর তোমাকে কে বুদ্ধি দিছে, খাওন কোন সব বন্ধ, আর কিছু করতে পারে সরকার। আমরা সরকারি মাধ্যমে সরকার কিছু করতে পারে তো কিছু কইরা যেভাবে এরা খাওন, তোমরা খাওয়ান মন আইনা লো, আমরা খাওয়ান কোন দিতে পারো না। গেল ৩ মাস আগে গুলশানের গালফ ইন্টারন্যাশনাল, বনানীর স্মার্ট কেয়ার কর্পোরেশন ও উইন্স এজেন্সি এবং কাকরাইলে ইফতি এজেন্সির মাধ্যমে সৌদিতে যান এই নারীরা। বনানীর অভিজাত এলাকায় স্মার্ট কেয়ার কর্পোরেশনের অফিসে যায় একুশের ক্যামেরা। ঢালাও অভিযোগ মানতে না চাইলেও কোনো কোনো ক্ষেত্রে যৌন নিপীড়নের কথা স্বীকার করেন তারা। ওভারঅল হয়তো হতে পারে ১০০ জনের মধ্যে ২-৪ জন যে হয় না, এটা অস্বীকার করার মতো না। যৌনতা স্বীকার হচ্ছে, এই বিষয়টা কি আপনারা স্বীকার করেন? অস্বীকার করার জো নেই, কারণ ওরা 4 দলের ভিতরে কাজ করে, কখন কি হয় এটা তো বলা যায় না। গুলশানের গালফ ইন্টারন্যাশনালেরও একই সুর। তবে ইতিমধ্যে গৃহকর্মীদের পেছনে করা খরচের টাকা ফেরত দিয়ে তাদের আসতে হবে বলে জানায় তারা। ৬,০০০ সামথিং একটা চার্জ হয়, হ্যাঁ, সেটা প্লাস রিটার্ন টিকিট, এই দুটো মিলে ১.৫ লাখ টাকার মতো একটা খরচ হবে। আর ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বস্ত করেছেন অতিরিক্ত সচিব। আমরা যদি ওইখানে কেউ থাকে, আমরা এমবিসির মাধ্যমে তাদের ব্যবস্থা গ্রহণের জন্য এখান থেকে চেষ্টা করব। আর আমাদের যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী আমরা ব্যবস্থা এখন গ্রহণ করতে পারবো। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।